তো আজকে ভিডিওর মূল টপিকটা হলো থাম্বনেল, কিভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন, হাউ টু মেক ইওর থাম্বনেল। তো আপনার থাম্বনেলটা কিভাবে ক্রিয়েট করবেন, তো আপনার ভিডিওর জন্য কিন্তু আপনার থাম্বনেলটা অবশ্যই প্রো লেভেলের হতে হবে, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে, ক্লিক থ্রুয়ে গ্রো হবে। তো অলরাইট, আমি দেখিয়ে দেব কিভাবে আপনি প্রফেশনাল থাম্বনেল এবং প্রো লেভেলের থাম্বনেল ক্রিয়েট করেন, হাউ টু মেক ইওর প্রো লেভেলের থাম্বনেল। চলুন দেখে আসি। তো থাম্বনেল বানানোর জন্য সর্বপ্রথম পিক্সেল অ্যাপে প্রবেশ করব। পিক্সেল অ্যাপের থেকে এই অপশনে টাচ করে কাস্টম সাইজে সিলেক্ট করে এখানে ইউটিউব থাম্বনেল দিয়ে দেবেন। তো এখানে টাচ করে ওকেতে টাচ করে এটা কেটে দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আমি গ্যালারি দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। তো ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ওকে করে টার্ন দিয়ে অ্যাডজাস্ট করে এখান থেকে লক করে দেব। তো লক করার পরে এটা নড়াচড়া করবে না, তার জন্য এটা লক করে দিলাম। তো টেক্সট, এখান থেকে টেক্সটটা লিখবেন। টেক্সটটা লেখার আগে আমি একটা আমার ফটো সিলেক্ট করছি, এখানে এজার থেকে অ্যাডজাস্ট করে তারপর আমি এখান থেকে এটা লক করে দেব। লক করার জন্য লেয়ারে গিয়ে এখান থেকে লক অপশনটায় টাচ করে লক করে দেব। তো এইটা নড়াচড়া করবে না। তো আমি এখন টেক্সটটা লিখবো। তো প্রো লিখেছি, আমি লিখেছি প্রো। তো আমি আমার এই চ্যানেলেরই থাম্বনেলটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, তো কিভাবে এই চ্যানেলের থাম্বনেলটা আমি বানাচ্ছি। তো হয়তো একটু খারাপ হতে পারে, তো আপনারা ম্যানেজ করে নেবেন। আমি নতুন, তাই আমি বানাতে পারি না হয়তো। তো এখান থেকে কালার সিলেক্ট করে কালার দিয়ে দেবেন। আমি সিম্পলি অ্যাডজাস্ট করে দেখছি যে কোনটা ভালো হয়, তো আপনাদের ইচ্ছে মতো আপনারাও দিয়ে দেবেন। তো আমি এখান থেকে বেরিয়ে এসে আর একটা অপশনে টাচ করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমি এখান থেকে একটা অ্যাডজাস্ট পোল নিলাম, নিয়ে সিলেক্ট করে রেখে দিলাম। এখান থেকে ব্রাউজারে গিয়ে এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, তো আপনারা এখান থেকে সিলেক্ট করে অনেক ফন্ট ব্যবহার করতে পারবেন। তো ফন্ট ব্যবহার করলে আপনার ভিডিও অ্যাট্রাকটিভ লাগবে, আপনার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ লাগবে, আপনার টেক্সটটা অনেক সুন্দর লাগবে। তো এখান থেকে আমি এডিট করে দেব। টেক্সটে টাচ করে এখান থেকে আরও কিছু আমি লিখবো। তো এইখানে আমি লিখবো এখানে আমি একটা জিনিস লিখবো, লেভেলের থাম্বনেল। এখান থেকে দেখেন আমি সিলেক্ট করে দিয়েছি থাম্বনেল, প্রো লেভেলের থাম্বনেল কিভাবে এডিট করবেন, তো সেটাই আমি বুঝাচ্ছি। তো প্রো লেভেলের থাম্বনেল, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তো আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে দিবেন। তো আমি আমার মতো দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার মতো দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এইটাই সিলেক্ট করে রাখবো। এটা সিলেক্ট করে আমি দেখছি কোনটা অ্যাডজাস্ট হয় আর কি, সেইটাই দেখছি। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম, এখান থেকে সিলেক্টও করে নিলাম। তো এখানে লেয়ারটা একদম নিচে এনে আমি একদম নিচে দিয়ে দিলাম। এখান থেকে নিচে গিয়েছে, দেখেন আমার পিকটা নিচে গিয়েছে সবটি। একটু সরাই, তাহলে অ্যাডজাস্ট হবে আর কি, অনেক সুন্দর অ্যাডজাস্ট হবে। তো দেখছেন আমি কিভাবে অ্যাডজাস্ট করছি, ঠিক এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ লাগবে আর আপনার অডিয়েন্স দেখেই আপনার ভিডিওতে ক্লিক করবে। তো থাম্বনেল ভালো না হলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না, আর ক্লিক না করলে ক্লিক থ্রুতে আপনার কোনো র্যাঙ্কিং হবে না, আপনার ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং পাবে না। তো এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমার আরেকটা টেক্সট লেখার প্রয়োজন, আমি আরেকটা টেক্সট লিখব। তো এখান থেকে আরেকটা টেক্সট আমি লিখছি, দেখেন এখান থেকে সিম্পলি আমি একটা টেক্সটের ফন্ট নিলাম। টেক্সটের ফন্টটা নিয়ে আমি এখানে সিম্পলি লিখে দিচ্ছি যে বানান খুব সহজে, বানান খুব সহজে, এটা লিখে দিচ্ছি। প্রো লেভেলের থাম্বনেল বানান খুব সহজেই, তো এইটা আমি লিখে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে দেবো, এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি কোনটা আমার কাছে ভালো হয়, সেটা আমি অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর সেইটা আমি সিলেক্ট করে এখানে রেখে দেব। তো আমার থাম্বনেলে কিন্তু এখন কোনো প্রো লেভেলের কোনো ভাব
আসছে না। তো প্রো লেভেলের ভাব আনার জন্য আপনার কি করতে হবে, আমি অনেকগুলো সেটিং করতে হবে। তো সেটি আমি টুলগুলোই ব্যবহার করব। সেই টুলসগুলো ব্যবহার করে আপনাদেরকে আমি প্রো লেভেলের থাম্বনেল কীভাবে এডিট করবেন সেইটাই মূলত দেখাবো। তো এখান থেকে আমি একটা গ্লো ইফেক্ট ব্যবহার করব। তো গ্লো ইফেক্টটা দেওয়ার আগে এখান থেকে আমি একটা থাম্বনেল সিলেক্ট করে এখানে রেখে দেব। তো থাম্বনেলটা এই জায়গায় সিলেক্ট করে এখানে রেখে দিলাম। তো থাম্বনেলটা সিলেক্ট করা হয়ে গেলে আমি অ্যাডজাস্ট করে নেব থাম্বনেলটা। দেখেন এখান থেকে আমি টেক্সট ব্যবহার করব। টেক্সট ব্যবহার করার আগে আমি এখান থেকে গ্লো ইফেক্ট ব্যবহার করতে চাই। তো এখান থেকে গ্লো ইফেক্ট ব্যবহার করার জন্য আমি ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে রাখছি। তো আমি ডাউনলোড করে রাখছি ক্রোম ব্রাউজার থেকে গ্লো ইফেক্ট। সিম্পলি আমি এটা ব্যবহার করব। এটা অ্যাডজাস্ট করে নিই, তারপর এটা আমি ব্যবহার করব। তো একদমই অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি এটা আমার ব্যাকগ্রাউন্ড দেখেন এইটা কিন্তু উপরে রয়েছে, লেয়ারটা টান দিয়ে একদম নিচে এনে একদম নিচেরটায় টাচ করলেই কিন্তু এইটা একদম নিচে যাবে। তো এইটা টাচ করার পরে আমি এটা অ্যাডজাস্টমেন্ট করব। এটা অ্যাডজাস্ট করার পরে কিন্তু আমার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ লাগার জন্য আমি কাজ করছি। দেখেন এখানে কিছু টুলস আছে, টুলসগুলো ব্যবহার করলে আমার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ লাগবে ও প্রো লেভেলের হয়ে যাবে। তো প্রো লেভেলের করার জন্য আমি এখান থেকে শ্যাডোটি টাচ করে শ্যাডোটা হালকা কমিয়ে দিয়ে এখানে 50% দিয়ে 100 to 60 করে এখানে দেব। তো এখানে আমি অ্যাডজাস্ট করছি কোনটা দেওয়া যায়। তো অ্যাডজাস্ট করার পরে এখানে দেখেন আমি কিন্তু অ্যাডজাস্ট পুরোপুরি করে নিয়েছি। তো এখানে ইনহ্যান্সার টিভি টাচ করে তারপর এখান থেকে আমি শ্যাডোতে টাচ করলে আমার কিন্তু এখান থেকে অনেকটাই অ্যাট্রাকটিভ লাগবে। তো অ্যাট্রাকটিভ লাগার জন্যই আমি মূলত এই টুলসটা ব্যবহার করি। তো তো থাম্বনেলটা এরকম এডিট করলে কি আপনার থাম্বনেলটা একদমই প্রো লেভেলের দেখাবে, মানুষ আপনার থাম্বনেলটায় ক্লিক করবে। তো আপনার থাম্বনেল যদি নাই ভালো হয় তাহলে আপনার থাম্বনেলে কেউ ক্লিক করবে না। তাই আপনার থাম্বনেলটা অতি গুরুত্বপূর্ণ, আপনার ভিডিও থেকে আপনার থাম্বনেলটা অতি গুরুত্বপূর্ণ। ঠিক এইভাবেই থাম্বনেলটা ক্রিয়েট করবেন, আপনার ভিডিও ভাইরাল হবে, ভিউস আসবে ইনশাল্লাহ। তো এভাবেই ক্রিয়েট করবেন। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।